হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7 এর খুঁজে দেখি 1.4 পার্ট 2 এ 8, 9, 10 ও 11 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি খুঁজে দেখি 1.4 পার্ট 1-এ 5, 6 ও 7 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এইবার আমরা শুরু করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। তো এখানে আমাদেরকে প্রথমে 5050-এর বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা এখানে প্রথমে ভাগ পদ্ধতিতে 5050-এর বর্গ নির্ণয় করব। এখানে জোড়া জোড়া যদি নিই তো 50 50। তো এইটা হচ্ছে 7 7 49, 7-এর বর্গ হবে। তো এখানে 7 নিলে এখানেও আমাদেরকে 7 নিতে হবে। তো এটা হয়ে গেল 49। এবার 49 বিয়োগ করব 50 থেকে। তো 10 থেকে 9 বাদ 1, এখানে আর যায় না, 1 1 মিলে গেল 0। এবার এখান থেকে উপর থেকে দুটা রাশি নামবে আর এখানে 7-এর ডবল হবে 14। এবার আমাদেরকে করতে হবে এখানকার একটা যদি আমরা মনে বাদ দিয়ে দিই তো এখানে থাকছে 15 15, তো 14 মানে একবার যদি দিই তো এটা হয়ে যাবে এখানে 1 141। 10 থেকে 1 বাদ 9, আর যায় না, এটাই হয়ে গেল ভাগশেষ। এবার দেখো এখানে কত আছে, 71 পেলাম আমরা। তো 71। তো এবার এর পরের বর্গ পূর্ণবর্গ সংখ্যাটা কি হচ্ছে, 72। তো 72-এর বর্গ অর্থাৎ 72 এর বর্গ সমান কত হবে, আমরা যদি 72-কে 72 দিয়ে গুণ করি তো এখানে দেখো 2 দুনে 4, 7 দুনে 14 গুণিত 7 দুনে 14, 4 হাতে থাকলো 1, 7 7 49 আর 1 50। এটাকে যোগ করলে 4 8 1 5, 5184, 5184। এবার 5184 থেকে যদি আমরা 5050 বিয়োগ করি তবে যেটা পাবো ওটাই যোগ করলে আমাদের যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা লিখব 5184 বিয়োগ 5050, মানে যেহেতু যোগ বলেছে সেই জন্য বিয়োগ করতে হবে, মানে বিপরীতটা করতে হয়। তো এখানে যদি 5050 বিয়োগ করি আমরা তো কত পাচ্ছি, এখানে 4, 8 থেকে 5 বাদ 3, 1 134। তো এখানে লিখব 134 যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তো আমরা এবার এইটার অ্যান্সার করব। দেখো এখানে বলেছে মোট পেয়ারা গাছের সংখ্যা কত, 1764। তো লিখবে এখানে মোট পেয়ারা গাছের সংখ্যা, মোট পেয়ারা গাছের সংখ্যা বলেছে আমাদেরকে 1764টি। এবার বলছে যতগুলি সারি প্রত্যেক সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। তো এখানে লিখব যতগুলি সারি প্রত্যেক
সারিতে সারিতে পেয়ারা গাছ ততগুলি তো আমরা এটাকে 1764 যদি বর্গ করি তবে আমরা কটা পেয়ারা গাছ আছে পেয়ে যাব। তো এবার দেখো 1764 আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো এখানে 4 4 16, 4 বার এখানে 16, এবার 7 থেকে 6 বাদ 1, 6 4 নামলো, 4-এর ডবল হচ্ছে এখানে 8 হবে। এবার 8 দুনে 16, 2 বারে মিলে যাবে। দেখো এখানে 2, এখানেও 2, এখানে 2 দিয়ে গুণ করলে 4, 2 দুনে 4 আর 8 দুনে 16, এইটাই হয়ে গেল। তো আমরা কত পেলাম? বর্গমূল পেলাম 42, মানে সারি হচ্ছে 42টা। সারি কটা? সারি সমান 42 আর গাছও হবে সমান 42টা। যদি আমরা 42কে 42 দিয়ে গুণ করি তো আমরা 1764 পাবো এখানে। তো অতএব আমরা এখানে লিখে দিব প্রতি সারিতে 42টি করে পেয়ারা গাছ আছে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। এইটার অ্যান্সার যদি আমরা করি, দেখো এখানে বলেছে মোট সিসি রাখার ঘর কটা আছে? 1225টা। তো এখানে লিখবো আমরা মোট সিসি রাখার ঘর আছে সমান 1225টি। এবার বলছে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। না, এখানে লিখে দেব যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। এবার আমরা এই 1225 এর বর্গমূল নির্ণয় করব। দেখো তো এখানে দুটা দুটা করে নিলে এখানে 12, তো আমরা এখানে 3 ত্রিকে 9, 3 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তো 3 ত্রিকে 9 নিব, 9। এবার 12 থেকে 9 বাদ দিলে আমাদের এখানে থাকছে 3, আর যায় না। এবার উপর থেকে দুটা সংখ্যা 25 নেমে যাবে, এখানেও 3 হবে, এখানে 3-এর ডবল হবে 6। এবার এখানে 5 যদি বাদ দিই, 5 6 30, 5 বারে মিলে যাচ্ছে আমাদের। দেখো এখানেও 5 হবে, এখানেও 5, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 6 30 আর 2 32, এটা হয়ে গেল। তো সারির সংখ্যা কটা হলো? সারি যদি 35টা হয় তো সিসির সংখ্যাও হবে, সিসিও হবে 35টা। তো এই দুটাকে যদি আমরা গুণ করি তো পাবো 1225। অতএব আমরা এখান থেকে বলতে পারি বাক্সে সারির সংখ্যা কত? 35টি। বাক্সে সারির সংখ্যা সমান 35টি। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কি কি তা হিসাব করে দেখি।
তো এখানে প্রথমে আমরা অঙ্কটা শুরু করব। সংখ্যা 3টা আমরা কি আছে জানি না, তো আমাদেরকে ধরে নিতে হবে। ধরি প্রথম সংখ্যা সমান এ, দ্বিতীয় সংখ্যা সমান বি এবং তৃতীয় সংখ্যা সমান সি। এবার দেখো এখানে বলছে প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। তো এখানে প্রথম আর দ্বিতীয় কি আছে, এ গুণিত বি, এইটা সমান বলেছে 24। আবার দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল বলেছে 48। তো দ্বিতীয় হচ্ছে বি গুণিত তৃতীয় হচ্ছে সি সমান 48। আবার আমাদেরকে বলেছে প্রথম ও তৃতীয়ের গুণফল 32। তো প্রথম হচ্ছে এ গুণিত তৃতীয় হচ্ছে সি সমান 32। তো এবার আমরা এখানে দেখো প্রথমে এইটাকে যদি আমরা এখানে বি এর মান বের করি, তো বি সমান কত হবে আমাদের 24/a। ঠিক আছে, এবার এখানে যদি আমরা বি এর মান বসাই, বি এর মান কি পেলাম আমরা 24/a গুণিত সি সমান হচ্ছে 48। এবার আমরা যদি এখানে বা লিখি, এখানে সি সমান 48 গুণিত, এটা উল্টে যাবে, a/24 হয়ে যাবে। তো এটা 24কে যদি এটা দিয়ে কাটি, তো 24 দুনে 48। তো আমরা অতএব সি সমান কত পেলাম, সি সমান পেলাম 2a। এবার এখানে আমরা এ লিখে দিব, আর এখানে সি এর মান যদি 2a বসাই, তো এটা হয়ে যাবে 32। এবার বা এইটাকে আমরা লিখতে পারি 2a² সমান 32, বা এটাকে আমরা লিখতে পারি a² সমান 32 এই দুইটা এখানে নিচে চলে আসবে। এটা যদি আমরা কাটাকাটি করি তো কি হবে, 16 দুনে 32, বা a² সমান আমরা পেলাম 16। অতএব এ সমান কত হবে, এখানে এ সমান হবে √16। তো 16কে যদি আমরা ভাঙি এখানে, তো 16কে ভেঙে কি পাবো, উৎপাদক বিশ্লেষণ যদি করি, তো 2 দিয়ে 8 দুনে 16, 2 4 দুনে 8, 2 2 দুনে 4, 1 2 3 4। তো এখান থেকে আমাদের অতএব এ সমান কত হবে, দুটা 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, আর দুটা 2 এর জন্য একটা সমান 4। এখানে আমরা এর মান পেয়ে গেলাম 4। এবার আমরা এখানে যদি এর মান বসাই, 2 গুণিত এর মান পেলাম 4 সমান 4 দুনে 8। এবার এখানে যদি আমরা এর মান বসাই, তো অতএব বি সমান কত হবে, 24/4 সমান 4 6 24। অতএব বি সমান পেলাম আমরা 6। অতএব আমরা এখানে লিখতে পারি প্রথম সংখ্যাটি হলো প্রথম সংখ্যা সমান 4, দ্বিতীয় সংখ্যা বি সমান 6 এবং তৃতীয় সংখ্যা সি সমান তৃতীয় সংখ্যা সমান 8। এটাই হয়ে গেল অ্যান্সার।